আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা। স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের এই পর্বে। আজকের এই পর্বের বিষয় হলো মুসলিম দেশগুলোর উপর অনৈতিক অবরোধ। যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক আজকের এই পর্বের বিষয় নিয়ে আলোচনা। মুসলিম দেশগুলোর উপর অর্থনৈতিক অবরোধ করা হবে, অর্থাৎ ইমাম মাহদির আগমনের পূর্বে দুনিয়াতে এমন একটি সময় আসবে যে সময়ে মুসলিম দেশগুলোর উপর অর্থনৈতিক অবরোধ করে দেওয়া হবে, যে সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর পূর্বে ভবিষ্যৎবাণী বলে দিয়েছে। এই সম্পর্কে হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই সময়টি অতি নিকটে যখন ইরাকিদের উপর অর্থ ও খাদ্যের অবরোধ আরোপ করা হবে। এই কথাটি বলার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, এই অবরোধ কার পক্ষ থেকে আরোপ করা হবে? উত্তরে তিনি বললেন, অনারবদের পক্ষ থেকে। তারপর কিছু সময় নীরব থাকার পর পুনরায় বললেন, সেই সময়টিও বেশি দূরে নয় যখন শামের অধিবাসীদের উপর অবরোধ আরোপ করা হবে। জিজ্ঞেস করা হলো, এই অবরোধ কার পক্ষ থেকে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রোমানদের পক্ষ থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রোমের আদিবাসীদের পশ্চিমাদের পক্ষ থেকে। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতদের মাঝে একজন খলিফা আবির্ভাব ঘটবে, যে মানুষকে মুঠি ভরে ভরে সম্পদ দান করবেন এবং কোনো হিসাব গণনা করবেন না। যে সত্তার হাতে আমার জীবন, আমি তার শপথ করে বলছি, ইসলাম তার প্রাথমিক অবস্থার দিকে ফিরে যাবে, যেমনটি মদিনা থেকে শুরু হয়েছিল। এমনকি ইসলাম শুধু মদিনাতেই সীমাবদ্ধ হয়ে যাবে। তারপর তিনি বললেন, যখন কেউ অনীহাবশত মদিনা থেকে বেরিয়ে যাবে তখন আল্লাহ সেখানে তার চেয়ে উত্তম কাউকে আবাদ করবেন। কিছু লোক শুনবেন, অমুক স্থানে পানি, সবুজ শ্যামলিমা বাগান ও শস্যক্ষেত্রের সমারোহ আছে, তখন তারা মদিনা ত্যাগ করে ওখানে চলে যাবে, অথচ তাদের পক্ষে মদিনাই উত্তম ছিল, কিন্তু তাদের সেই খবর থাকবে না। ইরাকের অর্থনৈতিক অবরোধের ভবিষ্যদ্বাণী বাস্তবায়িত হয়ে গিয়েছে। অতএব হে ইমানদারগণ, এখনও তোমরা কিসের অপেক্ষায় বসে আছো? মদিনায় কোনো মুনাফিক থাকতে পারবে না। যারা আল্লাহর দ্বীনের খাতিরে জীবন কুরবান করার সাহস রাখবে, শুধু তারাই সেখানে অবশিষ্ট থাকবে। কারণ বাইরে এসে কারণ মুসলিম শরীফে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, দাজ্জাল যখন মদিনার বাইরে এসে পৌঁছাবে এবং গুর্জ মারতে শুরু করবে, সে সময় মদিনায় 3টি কম্পন দেখা দেবে, যার ভয়ে দুর্বল ইমানদার মানুষগুলো মদিনা থেকে বের হয়ে কাফেরদের সঙ্গে গিয়ে যোগ দিবে। এই সম্পর্কে আরেকটি বিষয়, সেটা হলো ইমাম মাহদি আগমনের পূর্বে যে ঘটনাগুলো ঘটবে, এর মধ্যে আরেকটি ঘটনা হলো আরবের নৌ অবরোধ, অর্থাৎ পানিপথ বন্ধ করে দেওয়া হবে, যেমনটি ভবিষ্যৎবাণী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর পূর্বেই করে দিয়েছে।
হজরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, অদূর ভবিষ্যতে পূর্বাঞ্চলীয় সমুদ্র সুদূর হয়ে যাবে, এমনকি তাতে কোনো নৌযান চলাচল করবে না এবং সেটি অতিক্রম করে এক অঞ্চলের মানুষ আরেক অঞ্চলে যেতে পারবে না। এমনটি ঘটবে মহাযুদ্ধের সময়, আর তা ঘটবে মাহদির আবির্ভাবের কালে। এই সম্পর্কে আরেকটি বিষয় যে মদিনায় অবরোধ। হজরতে আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অদূর ভবিষ্যতে মদিনার মুসলমানরা অবরোধের শিকার হবে, এমনকি তাদের শেষ মোর্চাটি হবে সালাহ নামক স্থানে। এই সালাহটা হলো খাইবারের সন্নিকটে অবস্থিত একটি জায়গার নাম। খাইবারের অবস্থান মদিনা থেকে 60 মাইল দূরে। এই সময় মার্কিন বাহিনীর মদিনা থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থান করেছে। ইমাম মাহদি আসার পূর্বে যে ঘটনাটি ঘটবে এর মধ্যে আরেকটি ঘটনা হলো বিভিন্ন অঞ্চলে ক্ষয়ক্ষতির বর্ণনা। যেমনটি হজরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইতুল মাকদিসের আবাদ হওয়া মদিনার ক্ষতির কারণ হবে। মদিনার ক্ষতি মহাযুদ্ধের প্রেক্ষাপট তৈরি করবে। মহাযুদ্ধ কুস্তুনতুনিয়া অর্থাৎ ইস্তাম্বুল বিজয়ের কারণ হবে। কুস্তুনতুনিয়ার বিজয় দাজ্জালের আবির্ভাবের কারণ হবে। বর্ণনাকারী বলেন, তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের বর্ণনাকারী অর্থাৎ স্বয়ং তার উরুতে কিংবা কাঁধের উপর চাপড় মেরে বললেন, তোমরা এই মুহূর্তে এখানে অবশিষ্ট থাকার বিষয়টি যেমন সত্য, আমার এই বিবরণটাও তেমনই সত্য হবে। ইমাম মাহদি আসার পূর্বে আরেকটি ঘটনা ঘটবে, সেটা হলো ইরাক দখলের ভবিষ্যৎবাণী। হজরত আবদুল্লাহ ইবনে আমর সম্পর্কে বর্ণিত, তিনি বলেছেন, সেই সময়টি অতি নিকট যখন কান্তুরা জনগোষ্ঠী অর্থাৎ পশ্চাত্যবাসী তোমাদেরকে ইরাকের মাটি থেকে বের করে দেবে। বর্ণনাকারী বলেন, এই কথা শুনে আমি জিজ্ঞেস করলাম, পরে কি আমরা ফিরে আসব? তিনি জিজ্ঞেস করলেন, তুমি কি তা কামনা করছো? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, হ্যাঁ, পরে তোমরা ফিরে আসবে, আর তখন তোমরা ইরাকে সচ্ছল ও স্বাচ্ছন্দ্যময় জীবন লাভ করবে। ইমাম মাহদি আসার পূর্বে আরেকটি ঘটনা ঘটবে, সেটা হলো শাম ও ইয়ামেনের সম্পর্কে অন্যান্য বর্ণনা। হজরত আব্দুস সালাম ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি আবু কুবাইলাকে বলতে শুনেছেন, পশ্চিমা বিশ্ব মারওয়ান বংশ